আরে শয়তানের বাচ্চা, 700 বছর আগে এখানে কি মুসলমান ছিল যে তোদের এই সম্পত্তি বাপের সম্পত্তি? নমস্কার। দেখুন, একজন ওয়াজ মাহফিলে একজন মাওলানা বা আলেম কি বলে, ওদের আমি সব ঠিকঠাক জানিও না, সে কি বলছে, সারা বাংলার সব সম্পত্তি নাকি মুসলমানদের, দিল্লির সম্পত্তি মুসলমানদের, সমস্ত ওয়াকফ বোর্ডের সম্পত্তি। আপনাদের একটা সুসংবাদ আগে দিয়ে রাখি, বর্তমান ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার ওয়াকফ বোর্ডের যে আইন, নিষ্ঠুর লুট করা আইন, সমস্ত সম্পত্তি লুট করা যে আইন, তার পরিবর্তন ঘটিয়েছে। ইতিমধ্যেই ভারতের সংবিধানে ওটা এখতিয়ারভুক্ত হয়ে যাচ্ছে। ওয়াকফ বোর্ডে যেমন বলবে সব সম্পত্তি আমাদের, সমস্ত বাংলার সম্পত্তি আমাদের, আমাদের বাপের সম্পত্তি। কি বলছে আগে এইটা একটু শুনুন, তারপরে আমি বক্তব্য রাখছি। সারা ভারতবর্ষের আগে বলি আমাদের কি আছে? কুতুব মিনার আমাদের, দিল্লি জামে মসজিদ আমাদের, তাজমহল কাদের? আমাদের। হাজারদুয়ারি কাদের? আমাদের। ওই আপনার হুগলি নদীর পাড়ে আছে ইমামবাড়া কাদের? আমাদের। লালকেল্লা কাদের? আমাদের। সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবই তো মুসলমানদের। তোমার বাপের কি আছে একবার দেখাও। দিদি বর্তমানে যেখানে থাকছেন নবান্ন দ্বিতীয় হুগলি সেতুর পাশে, ইতিহাস বলছে, মোবাইল এখনই সার্চ করুন, ওই জায়গাটা ওয়াকফ বোর্ডের উপর অবস্থিত। আপনাকে আবার বলছি, শুনে রেখে দেন, ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তিতে অবস্থিত, মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের জায়গার উপর অবস্থিত, আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের জায়গার উপর অবস্থিত, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র যে বিমানবন্দর রয়েছে, মনে মনে ভাবতাম দাদা দিদি এসে খুব প্লেনে করে নামছে, তোমার বাপের জায়গায় নামনি, মুসলমানদের বুকের উপরে নামছো তুমি। কলকাতায় এসেন্দের জমির উপরে অবস্থিত, তার নাম দমদম এয়ারপোর্ট। আপনি আরো কত নেবেন? সিনেমা তৈরি হয় কলকাতা, তার নাম টালিগঞ্জ, আসলে ফুল ফর্ম হচ্ছে, তার শর্ট ফর্ম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। 550 একর জমি মুসলমানদের বাপের সম্পত্তি, সেটাকে জোর করে দখল করে সেখানে সিনেমা তৈরি করা হচ্ছে। হতভাগা তুমি আমাদেরকে দেশ থেকে চলে যেতে বলছো। সারা কলকাতা তো আমাদের, সারা কলকাতাটাই তো আমাদের। তোমার আছে কি? তুমি যে এয়ারপোর্টে নামো ওটাও আমাদের বাপেদের জায়গা। শুনলেন তো? এই মুসলমান ভাই বলছে, আরে এই যে দমদম এয়ারপোর্ট মুসলমানদের বাপের সম্পত্তি, লালকেল্লা মুসলমানদের সম্পত্তি, তাজমহল মুসলমানদের সম্পত্তি, ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তি, টালিগঞ্জ মুসলমানদের সম্পত্তি, কলকাতা বিমানবন্দর মুসলমানদের সম্পত্তি, টিপু সুলতান মসজিদ মুসলমানদের সম্পত্তি, নবান্ন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন ওটাও মুসলমানদের সম্পত্তির উপরে, মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমস্ত সম্পত্তি মুসলমানদের সম্পত্তি বলছে। উনি বলছেন, নিশ্চয়ই শুনেছেন, আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের সম্পত্তি। দেখুন, হাজারদুয়ারি, কুতুব মিনার, জামে মসজিদ, ইমামবাড়া সব মুসলমানদের সম্পত্তি। আমি ওনার কাছে একটা প্রশ্ন করতে চাই, মিয়া ভাই, 700 বছর আগে কি বাংলায় একটা মুসলমান ছিল? তোমাদের বাপের সম্পত্তি বলছো, তোমাদের নানা নানি, তার নানা তার নানা তার নানা তার নানার সম্পত্তি বলছো। 700 বছর আগে একজন মুসলমান কি বাংলায় ছিল? শেখ, সৈয়দ, মুঘল, পাঠান, এরাই হচ্ছে আরবিয়ান মুসলমান। আক্কাস আলী চৌধুরী, হায়দার আলী মন্ডল, হান্নান আলী বিশ্বাস, এরা কারা? সমস্ত হিন্দু। তাহলে হিন্দুদেরই সম্পত্তি সব ছিল। যদি আপনি যুক্তি, বুদ্ধি, ইতিহাস সবকিছু দিয়ে আপনি আমাকে বুঝাতে পারেন যে মুসলমানের সম্পত্তি সব ছিল, আমি মেনে নেব।
জোর জবস্তি করে বলবেন আপনারা কি করেছেন মুসলমানরা ভারতবর্ষে শাসন ক্ষমতায় থেকে হিন্দুদের সম্পত্তি, হিন্দুদের মন্দির সমস্ত দখল করেছে, ভেঙে চুরমার করে দিয়েছেন। আমি এক এক করে বলছি। মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি, তাকে ভেঙে করেছেন শাহী ঈদগাহ। সত্যি কি মিথ্যা আপনারা দেখে আসবেন। কাশী বিশ্বনাথ মন্দির, যেটা আমাদের কাশী বিশ্বনাথ মন্দির, ওটা করেছে জ্ঞান বাপী মসজিদ। আপনারা নিশ্চয়ই জানেন রাম জন্মভূমি, সেই মন্দির ভেঙে, রাম মন্দির ভেঙে করেছিল বাবরি মসজিদ। আমরা এক এক করে উদ্ধার করছি। আর ওয়াকফ আইনকে পরিবর্তন করে আপনাদের বুঝিয়ে দেব যে সম্পত্তিগুলো হিন্দুদের না, উড়ে এসে জুড়ে বসেছে যেসব মুসলমান তাদের। আপনারা ভালো করে জেনে নিন। উনি বললেন জামে মসজিদ ওটা রুদ্র মহালয়া মন্দির ছিল, তোমরা ভেঙে জামে মসজিদ করেছ। ভোজশালা হিন্দুদের, কামাল মাওলানা মসজিদ করেছ। আদিনাথ মন্দির মালদা, তোমরা ভেঙে করেছ আদিনা মন্দির। ভদ্রকালী মন্দির, তোমরা ভেঙে করেছ জামে মসজিদ। বিজয় মন্দির, তোমরা ভেঙে করেছ বিজা মন্ডল মসজিদ। সোমনাথ মন্দির আমরা উদ্ধার করেছি। বিষ্ণু ধ্বজা যার নাম ছিল, ওটার নাম দিয়েছ কুতুব মিনার। যেমন বর্তমান বাংলাদেশে একটা গ্রামের নাম রামদিয়া, সেই নাম পরিবর্তন করে তোমরা দিয়েছ রহিম দিয়া। প্রত্যেকটা জায়গা তোমরা মন্দির ভেঙে চুরমার করে মসজিদ করেছ। আর ওয়াকফ সম্পত্তি বলে তোমরা নিজেরা কেরামতি দেখাচ্ছ। আমার প্রশ্নের জবাব দিয়েও যদি পারো, 700 বছর আগে একটাও মুসলমান ছিল না, তাহলে সেই সম্পত্তিগুলো কাদের ছিল? আজকে তুমি বড় গলায় বলছো, যেভাবে তুমি বলেছো আমি যদি সেইভাবে বলি তাহলে আমাকে বলতে হয় ওরে শয়তানের বাচ্চা, 700 বছর আগে এখানে কি মুসলমান ছিল যে তোদের এই সম্পত্তি বাপের সম্পত্তি? সমস্ত হিন্দুদের সম্পত্তি, সমস্ত সনাতনীদের সম্পত্তি, সনাতনীদের মন্দির ভেঙে গুড়িয়ে দিয়ে আজ তোরা নিজেরা বলছিস এগুলো আমার সম্পত্তি। আপনারা এখনো জাগ্রত হন। ভারতীয় জনতা পার্টি সহ আজকে ভারতের এনডিএ সরকার, তারা চাইছে আপনারা সারা ভারতে স্বাধীন হয়ে চলুন, সত্যের প্রকাশ ঘটুক। ইতিহাস পড়তে গেলে কেন আমাদের পড়তে হয় বাবার আবার হলো জ্বর সারিল ঔষধে? কেন আমাদের বাবর পড়তে হবে, আনোয়ার পড়তে হবে, জাহাঙ্গীর পড়তে হবে? বলতে পারেন শাহজাহান পড়তে হবে? বলতে পারেন হিন্দু রাজা মহারাজারা যে ছিল তাদের ইতিহাস ছিল না? কিচ্ছু নেই। উনি ইতিহাসবিদ হয়েছেন, ঐতিহাসিক হয়ে গেছেন। আপনাদের একটাই সুযোগ আছে, সমস্ত সনাতনীদের বলছি, এইসব দুর্মুখদের মুখে ঝামা ঘষে দিতে হলে বাংলা থেকে তাড়ান এই মুসলিম তোষণকারী তৃণমূল সরকারকে, মুসলিম তোষণকারী বেগম মমতাজকে যদি তাড়াতে পারেন তাহলে আপনাদের শান্তি। আর এখনো যদি আপনারা ওই তোলামূলের চোর, তোলামূলের তল্পি বাহক হয়ে চলতে চান, আগামী দিনে আপনার ওই বাড়িটাও বলবে ওদের ওয়াকফ বোর্ডের, আপনার পাড়ার মন্দিরটাও বলবে ওদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি। ছেড়ে দিন, কেন এখানে বাড়ি করেছে? নমস্কার। এখনো ঘুম ভেঙে জেগে উঠুন আপনারা।